আজ থেকে তোমার চাকরি শেষ, সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, আর স্কুলে আসতে হবে না। আমার চাকরি কি চলে গেলে আজ থেকে? আমি শেষ? হ্যাঁ, সুপ্রিম কোর্টের অর্ডার। কেমন হলো ওটা দেখি তো একটু। 26,000 চাকরি বাতিলের রায় সেটি বাবারে, হ্যাঁ হ্যাঁ, কেমন হয়ে গেল? কেমন হয়ে গেল? আমি যে 20 লক্ষ টাকা দিলাম, দিয়ে চাকরিটা পেলাম, এখন যদি আমার শ্বশুর শুনে আমাকে যে আবার কি হাল করবে, এর মধ্যে আবার আমাকে বলে সুদ সহ যতগুলো বেতন পাচ্ছি সব দিতে হবে, আমি মনে হয় আর বাঁচবো না, মনে হয় আমি মরে যাবো। হ্যাঁ হ্যাঁ, সারাদিন শুধু ফ্যানের হাওয়া খায়, যত্ন নেওয়ার কোনো নাম নাই। বাড়ির লোকের এত শয়তান। কি হয়েছে কি হয়েছে, এত চেঁচাচ্ছিস কেন রে? তুমি খবর দেখোনি 2016 সালের এসএসসি? কি রে এসএসসি কি হয়েছে? এসএসসি পুরো প্যানেলটা বাতিল করলো সুপ্রিম কোর্ট। কি বলছিস এগুলো তুই রে? তোমার জামাই তো ওই সালে পরীক্ষা দিয়েছিল, ফোন করে শোনো কি হলো। কি বলিস তুই এগুলো রে? পুরো প্যানেলটা বাতিল? আমার তো সর্বনাশ হয়ে গেল। রুজমা, ও রুজমা, তাড়াতাড়ি মোবাইলটা নিয়ে আসো। কি হয়েছে কি হয়েছে? কি আবার সর্বনাশ হয়ে গেল? কি হয়েছে বলছো? মোবাইল তাড়াতাড়ি দাও। জামাই মনে হয় চাকরি চলে গেছে মনে হয়। জামাইকে ফোনটা করে দেখি। জামাই তো ফোনটা ধরছে না, কোথায় যে আছে, বিজি। না, ফোনটা ধরছে না। যদি জামাই চাকরিটা যায় তাহলে তোমার মারে আমি হাড়গোড় ভেঙে দিব। আমার আবার কি দোষ? তোমার দোষ নাই মানে? তোমার জন্য তো আমার ফুটফুটে মেয়েটাকে একটা খালো জামাইয়ের সাথে বিয়ে দিয়েছি 20 লাখ টাকা দিয়ে। তুমি কি ভাবছো? বলেন কি? তাড়াতাড়ি ঘরের দরজাগুলো বন্ধ করো, জামাই বাড়িতে যেতে হবে। জামাই কোথায় আছে ফোন ধরছে না। কি হয়েছে আজকে তোমার? এত মন খারাপ কেন? এত তাড়াতাড়ি স্কুল থেকে চলে আসলা? ও কিছু না, মাথাটা ব্যথা করতেছে তো। খাওয়া থাকলে দাও, তুমি খাওয়া দাওয়া করে ঘুমাবো বাবা। জামাই, ও জামাই কোথায় গেলা? বাড়িতে নাকি? মা উর্মিলা, জামাই কোথায় গেছে? বাবা নাকি আসা একটু বাড়িতে আছে, তোমার জামাই ঘুরে আছে। জামাইকে যাবে ওখান থেকে ফোন করতেছি, ফোনটা তুলছে না কেন? জামাই ফোনটা রাখছে কোথায়? বাবা বসে বসে আমি তোমার জামাইকে দেখে নিয়ে আসি। কই গো বাবা, আসতে বাইরে আসছো তাড়াতাড়ি। এই আমার চাকরি চলে গেলো, আমার শ্বশুর মনে হয় জেনে গেছে, এবারে দাঁত খেলাম মনে হয়। বসো। আচ্ছা জামাই, আমি তো খবরটা শুনলাম, তোমার চাকরি আছে না গেছে? হ্যাঁ বাবা, আপনি ঠিকই শুনেছেন, পুরো প্যানেলটা তো বাতিল করে দিয়েছে। সেই প্যানেলের মধ্যে তো আমিও ছিলাম, আমার তো আর কি চলে গেছে। अच्छा কি বলছো তুমি? হ্যাঁ বাবা, শান্ত হন আপনি, শান্ত হন, বসুন। কি শান্ত হবো আমি? কি বলবো আমি? আমরা আন্দোলন করবো, বেতন করলে রাস্তা বলবো, আমাদের সাথে মুখ্যমন্ত্রী আছে, কোনো অসুবিধা নেই। তুমি আবার কি বোঝাচ্ছ? আমি সব জানি তোমার চাকরি চলে গেছে। তোমার কি সত্যি চাকরিটা চলে গেছে? বাবা যেটা বললো সব সত্যি? হ্যাঁ সত্যি। মা, আমার সর্বনাশ হয়ে গেল গো, আমার সর্বনাশ। মা চুপ কর, সব হয়ে যাবে, আমরা তো আছি। উদ্দুর। আমার মেয়েটাকে দেখো, এ হচ্ছে দিন, আর তোমাকে দেখো, আর তুমি হলে রাত। তবু আমি আমার মেয়ের হাত তোমাকে তুলে দিয়েছিলাম চাকরি করো বলে, আর তুমি আমাকে এবার ঢালে। আচ্ছা একটা কথা বলো, তুমি যে পরীক্ষা দিতে পাস করছো এবার? আমি কিছুই লিখিনি। তার জন্য তোমার চাকরিটা চলে গেছে। তুমি বুঝতে চাকরি নিয়েছো, তুমি তো এখন আমার মেয়েকে কি খাওয়াবা? তুমি তো চাকরি চলে গেছে, মাঠে কাজ করতে পারো তুমি? আর আমার মেয়েকে তোমার বাড়িতে রাখবো না, যত জিনিস আছে সব নিয়ে নেয়, কাপড় চোপড় যতগুলো আছে। আর 20 লক্ষ টাকা আমি দিয়েছি, ওটা সুদে আসলে আমার বাড়িতে পৌঁছা দিবা, না তোমার ব্যবস্থা আছে। চো যতগুলো জিনিস আছে সব নিয়ে চলে যাবো। আমার কি হয়ে গেল? আমার চাকরিও চলে গেল, আমার বউও চলে গেল, এবং আমার সর্বনাশ হয়ে গেল। এবার আমার শ্বশুরকে আমাকে সুদে আসলে টাকা দিতে হবে, তুমি আমার চাকরির টাকাগুলো সুদে আসলে দিতে হবে। আমি বরবাদ হয়ে গেলাম, আমি মরে যাবো বাবা। আমি আর বাঁচবো না। আমাদের ওয়াইটি কাচমা চ্যানেলটিতে লাইক, ফলো, শেয়ার করে পাশে থাকবেন। নতুন নতুন মজাদার ভিডিও পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন।